আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, আজকে সন্ধ্যায় আমি একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম নুডলসের। একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ লাগবে। খুব সহজে একটি রেসিপি নুডলস। এভাবে রান্না করলে আসলে সবাই খুব পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আর আমি এটা কিভাবে রান্না করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। খুব সহজভাবে আমি এই নুডলসগুলো রান্না করব। যাই হোক, প্রথমে আমি নুডলসগুলো মাঝখানে একটু ভেঙে নিলাম, কারণ আমি পুরোপুরি আনামভাবে নিই না। অল্প কিছু নেই, যেহেতু আমার মেয়ে পছন্দ করে। নুডলসগুলো আমি সব বের করে নিলাম। তারপর আমি সবজিগুলো আগে থেকে কেটে নিছি। ক্যাপসিকাম এখানে লাল এবং সবুজ, কাঁচামরিচ, টমেটো সব কিছুই আমি কেটে নিছি। আর এর আগে আমি সবজিগুলো কেটে ধুয়ে সিদ্ধ বসাই দিছি, কারণ এগুলো আমি কাটা দেখে নাই। আর এগুলো সুন্দর মতো গাজর, আলু এবং ফুলকপি সবজি ধুয়ে আমি সিদ্ধ বসাই দিছি। আর এখানে আমি সব মশলাগুলো কেটে নিছি। আর নুডলসে আমার ধনেপাতা খুব ভালোই লাগে, গ্রান যেগুলো গ্রান ধনেপাতা। আসলে যারা পছন্দ করে না নুডলসের মধ্যে, নুডলস না দিলেই পারেন ধনেপাতাটা, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি মনে ছিল না কাটার জন্য, আবার নতুন করে নিয়ে নিলাম। আর সুন্দর করে ধুয়ে আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিছি, কারণ এখানে মোটা মোটা ডানি থাকে। কারণ এই ডানিগুলো আমি ভেঙে একদম বেছে নিলাম, দেখতেই পারতেছেন। কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই নুডলসগুলো এইভাবে রান্না করলে। খুব সহজভাবে সবজি দিয়ে রান্না করতে পারবেন। সবজিগুলো যখন আধা আধি সিদ্ধ হয়ে যায় তখন আমি লবণ দিয়ে দিই, কারণ যে কোনো জিনিসই লবণ না দিলে সঠিক মতো আসলে স্বাদ লাগে না। তাই পরিপূর্ণভাবে আপনারা যতটুকু লাগে অতটুকু আপনারা লবণ দিয়ে নেবেন। আর এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এটা ছেঁকে নিলাম। কারণ অনেকেই এই ছেঁকা পানিগুলো একদম ফালায় দেয়, আমি ফালাই না, কারণ এই পানিগুলো একদম ওই সবজির স্বাদগুলো থাকে। নুডলসের জন্য তো পানি অবশ্যই লাগে, আমি এই জন্য নুডলসের পানিগুলো আমি আবার দিয়ে দিই এই সবজি পানিগুলো নুডলস সিদ্ধ করার জন্য লাগে। তাই আমার এখানে নুডলসগুলো অনেকগুলোই বেশি, 3 প্যাকেট ছিল, পানি কম হয়ে যায়, তাই আমি আরও পানি অ্যাড করে দিলাম করার জন্য। ভাই, এই সিদ্ধ করা পানিগুলো সবাই আসলে ফালাই দেয়, এই সবজি সিদ্ধগুলো আমিও আগে ফালাই দিতাম, কিন্তু হঠাৎ করে আমি একদিন না ফালাই এভাবে রান্না করে দেখেছি আসলে এই নুডলসগুলো এত স্বাদ বেড়ে যায়, আসলে আপনি বুঝতেই পারবেন না। কারণ সবজি সিদ্ধ করা পানি দিয়ে সিদ্ধ করলে, কারণ এই নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আর সবজির ভিটামিনও রয়ে যায়। আগে আসলে বুঝতে পারতাম না, তাই আমি এভাবে খেয়ে দেখে আসলে খুব ভালো লাগে। যাই হোক, আমি এই পানির মধ্যে এই নুডলসগুলো সিদ্ধ করে দিলাম, আর এই নুডলসের সাথে আমি কিছু লবণও অ্যাড করে দিলাম। আমার হাতে এই সবজি নুডলস রান্না করা আমার মেয়ে খুবই পছন্দ করে, আর আমার ঘরের সবাই, খালি সবাই কেন, আমার নিজেরও খুব ভালো লাগে এবার রান্না করলে। আপনারা অবশ্যই এবার রান্না করে দেখবেন, বাচ্চারা খেতেও খুব স্বাদ লাগবে, খুব পছন্দ করবে। যাই হোক, নুডলসগুলো আমি সিদ্ধ করে ছেঁকে নিলাম, আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, কারণ তাহলে একটু ঝরঝরা হবে। যাই হোক, এখন আমি এই কড়াইয়ের মধ্যে যখন সব কিছু সিদ্ধ করছি, তাই এটা আঠালো হয়ে আছে, ভালোভাবে ধুয়ে আমি চুলার উপরে বসে নিলাম আর এটা শুকাই নিলাম। এখন আমি একটু তেল দিয়ে দিছি, তেল ঢেলে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। যাই হোক, তারপর আমি এই পেঁয়াজগুলো একটু হালকা করে একটু ভেজে নিব, কারণ পুরোপুরি আমি লাল করব না, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হয় নুডলসের মধ্যে, তাহলে একটু খেতে ভালো লাগে। আর আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব 2টা ডিম, কিন্তু 3টা নুডলসের জন্য 3টা ডিম দিলে ভালো হয়। কিন্তু আমার ফ্রিজে ছিল 2টা ডিম, কেয়ার করার এটাই দেবো, আর আনতে আমার মনেও ছিল না। আর তারপর আমি 2টা ডিম দিয়ে দিলাম। 3টা নুডলসের জন্য 3টা ডিম কিংবা 4টা ডিম হলে ভালো হতো, কিন্তু কেয়ার করার আমার যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করতেছি। কিন্তু আপনারা আরও বেশি চাইলে বেশি দিতে পারেন, একটা নুডলসের ভিতরে 2টা করে ডিম দিলে বেশি ভালো হয়। যাই হোক, এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া আমি আগে থেকে এগুলো করে রাখি, যেহেতু আমি প্রায় প্রায় এভাবে রান্না করি। আর দিয়ে দিলাম প্যাকেটের ভিতরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম, কারণ গোলমরিচগুলো দিলে একটু রেস্টুরেন্টের মতো একটু স্বাদ লাগবে। কারণ এখানে আমি কাঁচামরিচও দিয়েছি খুব কম, যেহেতু আমরা ঝাল খুব কম খাই, এই জন্য আমি কাঁচামরিচের একটু কম দিয়েছি, আর গোলমরিচও প্রচণ্ড ঝাল, তাই আপনারা যারা বেশি খান তারা ওই বেশি অনুযায়ী মতোই দেবেন। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, আর ক্যাপসিকামের আগেই আমি এই টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম সয়া সস, কারণ সয়া সসটা দিলে এত স্বাদ লাগবে তার বলার মতো না। সুন্দর মতো এগুলো ভেজে নিলাম হালকা করে, কারণ ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা একটু থাকা লাগবে, তাহলে আরও বেশি স্বাদ লাগবে। সব কিছু ভেজে নেওয়ার পর তারপর আমি সবজিগুলো ঢেলে দিলাম, আর সুন্দর মতো এগুলো একটু নাড়তে হবে একটু মিশানোর জন্য। তাই এগুলো আমি আস্তে আস্তে এগুলো একটু ভেজে নিলাম, সব কিছু তো মিশে যায় ভালোভাবে। এর মধ্যেই আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, কারণ সব কিছু দেওয়ার পরে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিই, কারণ আগেই দেই না। সবার আগে আমি ওই নুডলসের মশলাটা আগে দিই, তারপর সবার শেষে আমি ম্যাগি মশলাটা দিই। আর যখন সবজিটা সুন্দর মতো একদম সুন্দর মতো রান্না করা হয়ে যায়, তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিই, যেহেতু হালকা হালকা এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর সব কিছু যখন পরিপূর্ণ সুন্দর মতো ভাজা হয়ে যায়, তারপর আমি নুডলসটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এভাবে একটু লাড়ে মিশিয়ে দেবো, কারণ সব কিছু এই নুডলসের সাথে মিশে যাবে। কারণ ম্যাগি মশলাটা আমি নুডলসের উপরে দিই না, অনেকেই দেয়, কিন্তু আমি সব কিছু সবজির মধ্যে দিয়ে দিই। যাই হোক, আমার নুডলসগুলো রান্না হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? আর কোয়েল পাখি ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর এখন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? এভাবে যদি আপনার নুডলস রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের রেসিপিটা এখানে শেষ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।